অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন পেশা, শ্রেণী, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন। সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। এ সময় নির্বাচন, অর্থনীতি ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রবাসীদের জটিলতা দূর করতে সরকার কাজ করছে বলে জানান তিনি। চেষ্টা করেছি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন জায়গায় বিদেশে প্রবাসীদের সঙ্গে বসে আলাপ করার জন্য চেষ্টা করেছি, যেগুলো সুশৃঙ্খল করা যায় কিনা, যে সমস্ত সার্ভিস পাওয়া যাচ্ছিল না সেগুলো পাওয়া যায় কিনা। মালয়েশিয়ায় পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। পাসপোর্ট আমার পরিচিতি, কাজে এখানে আমি যদি অপরাধ করে থাকি তাহলে পুলিশ আমাকে ধরবে, পাসপোর্ট আমাকে ধরতে পারবে না। পাসপোর্টের কাজ হলো যে আমার পরিচিতিপত্রটা তাকে দিতে হবে, যেহেতু আমি দেশের নাগরিক। কাজে আমি যখনই এনআইডিটা দেব, আমাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য, যেহেতু আমি দেশের নাগরিক। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথা জানান তিনি। আমি নির্বাচন ঘোষণা করেছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, এবং সঙ্গে সঙ্গে আমার উল্লেখ করে দিয়েছি, প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে। এবার তারা যেন ভোট দিতে পারে। ভোটার আপনি হবেন, ভোটার হবেন এবং ভোট দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিক, আপনি ভোট দিতে পারবেন। প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তিতে। সার্বিকভাবে বাংলাদেশের পরিস্থিতি আমাদের দোয়ায় অনেক স্বস্তির জায়গাতে এসেছি। আমরা অর্থনৈতিক জায়গা থেকে আমরা স্বস্তির জায়গাতে এসেছি। সংস্কারের মাধ্যমে আমাদের সংবিধান সংস্কার, অন্যান্য আরো যত সংস্কার আছে সেগুলো নিয়ে সংস্কার কমিশনগুলো ছিল। সভায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। সামদানি প্রত্যয়, RTV।